পবিত্র ঈদুল আজহার আগে বাজারে ছাড়া হচ্ছে নতুন ডিজাইনের 20, 50 এবং 1000 টাকার নোট। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী এই নোটগুলোতে থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত মুদ্রা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় নতুন নকশার নোট ছাপানোর। তবে বাংলাদেশের ইতিহাসে এটা নতুন নয়। স্বাধীনতার পর নানা সময়ে টাকাকে অচল ঘোষণা করা হয়েছে। আজ জানব সেই ইতিহাস। 1972 সালে 4 মাস চালু হয় প্রথম বাংলাদেশি কাগজে নোট। এর আগে লেনদেনে ব্যবহার হতো পাকিস্তানি রুপি, কেউ কেউ ভারতীয় রুপিও গ্রহণ করতেন। 5 মাস থেকে ধাপে ধাপে অচল করা হয় পাকিস্তানি মুদ্রা। স্বাধীনতার মাত্র 3 মাসের মধ্যে ভারতের সিকিউরিটি প্রিন্টিং প্রেসে ছাপানো হয় 1 ও 100 টাকার নোট। স্বাধীন দেশের মুদ্রার নামকরণ করা হয় টাকা। তবে নিরাপত্তা বৈশিষ্ট্যের ঘাটতির কারণে বাজারে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ জাল নোট। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। এই অবস্থায় 1973 সালের 1 মে বাতিল করা হয় সেই নোটগুলো। 1974 সালের 30 মার্চ অচল করা হয় মানচিত্র সিরিজের 1 টাকার নোট। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর ক্ষমতার পালাবদলেই বদলে যায় টাকার চেহারা। সরিয়ে ফেলা হয় শেখ মুজিবের ছবি। আসে নতুন নকশার 2, 20, 50, 100 এবং 500 টাকার নোট, যা ছিল নতুন শাসনের প্রতীক। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ফের 10 ও 500 টাকার নোটে যুক্ত হয় শেখ মুজিবুর রহমানের ছবি। তবে 2001 সালে বিএনপি জোট ক্ষমতায় এলে আবারও তুলে নেওয়া হয় বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট। পরিবর্তে বাজারে ছাড়া হয় স্মৃতিসৌধের ছবি সম্বলিত নতুন ডিজাইন। 2009 সালে আবারও ক্ষমতায় আসার পর শেখ মুজিবের ছবি সম্বলিত কয়েনের প্রচলন করে আওয়ামী লীগ। পরবর্তীতে সব নোটেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি যুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার। এর ধারাবাহিকতায় 2011 সালের 11 আগস্ট বঙ্গবন্ধুর ছবি সম্বলিত 2, 5, 100, 500 এবং 1000 টাকা নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। সবশেষ নতুন ডিজাইনের 200 টাকার নোট আসে 2020 সালে। 2024 সালে এসে আবারও নোটের নকশায় দেখা যাচ্ছে রাজনৈতিক পালাবদলের ছাপ। মুছে যাচ্ছে বঙ্গবন্ধুর ছবি, ফিরছে পুরনো ডিজাইন। সময়ই বলে দেবে এই পালাবদল কতটা স্থায়ী হয়। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।